সরকারের সকল মন্ত্রীকে ব্যর্থ ও অপদার্থ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে যশোরে ঈদগাহ মাঠের পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের বেশিরভাগ মন্ত্রী কমিশন পেতে ব্যস্ত হয়ে পড়েছে। যেসব কাজে টাকা পাওয়া যায় সেসব কাজ নিয়েই তারা ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। যশোরে পথসভা শেষ করে রোডমার্চের বহর নিয়ে তিনি বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন। এরপর খুলনা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। দর্শক, রোডমার্চের গাড়িবহরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহাথির ফারুকী। আমরা তার কাছ থেকে জানবো সর্বশেষ খবর। মাহাথির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা মাহাথিরের সাথে যোগাযোগ করতে পারছি না। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। দর্শক, খুলনা সার্কিট হাউস লজ মাঠের জনসভায় রয়েছেন আমাদের রিপোর্টার তাপসী রাবে। আমরা তার কাছ থেকে জানবো সর্বশেষ খবর। ধন্যবাদ মুজাহিদ। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার সার্কিট হাউস ময়দানে। আপনারা জানেন, গতকালকে ঢাকা খুলনা রোড মার্চ শুরু করেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং এই সরকারের পদত্যাগের দাবিতে রোড মার্চ শেষে খুলনায় জনসভা করবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এবং এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে লাখো জনতা এসে জমায়েত হয়েছে এই সার্কিট এই ময়দানে জমা হয়েছে লাখো জনতা এবং জনতার মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন, এখানে প্রায় লাখখানিক জনতা এখানে সমবেত হয়েছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এখানে উৎসাহ উদ্দীপনা রয়েছে। তবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আমরা এই জনসভার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সঙ্গে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই জনসভা প্রস্তুতি কেমন হয়েছে এবং জনসভা কতখানি সফল হবে বলে মনে করছেন? আমরা মনে করি বাংলাদেশে ইতিমধ্যে যে রোড মার্চগুলি হয়েছে বা মহাসমাবেশ হয়েছে, তার মধ্যে সর্ববৃহৎ সমাবেশ মহাসমাবেশ খুলনা হবে। আমরা এই সার্কিট হাউস ময়দানকে একটা মঞ্চ হিসেবে নিয়েছি এবং সমগ্র খুলনা শহর আমরা ময়দান হিসেবে দেখছি। ইতিমধ্যে লক্ষাধিক জনতা এখানে জড়ো হয়েছেন এবং আমরা প্রত্যাশা করছি যে প্রস্তুতি আমাদের আছে, যে ব্যাপক সারা জনগণের মধ্যে আমরা দেখেছি এই সরকারের দুঃশাসনের প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য এই মাঠে 10 লক্ষাধিক লোক খুলনা শহরে আজকে জমায়েত হবে এবং এটা পরিপূর্ণভাবে সফল হবে। আপনার কাছে জানতে চাই, এই জনসভা সফল করতে গিয়ে যখন জনতার সাথে আপনারা কথা বলেছেন, জনগণ আপনাদের কাছে কি দাবি করেছে? আমরা একটা জিনিসই জনগণের কাছ থেকে আমরা যখনই প্রচারণা করতে গিয়েছি তখন দেখেছি জনগণ চায় এই সরকারের পরিবর্তন। জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন দিয়ে এই ব্যর্থ অপদার্থ দাবেদার সরকারের বিদায়। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এই জনসভার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কথা। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে নানামুখী আয়োজনের মধ্য দিয়ে জনসভার প্রস্তুতি চলছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তাপসী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে রোড মার্চের গাড়িবহরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহাথির ফারুকী। আমরা তার কাছ থেকে জানবো সর্বশেষ খবর। মাহাথির, পথসভায় বেগম জিয়া কি বলেন এবং গাড়িবহর এখন কোথায় আছে? গাড়িবহর এই মুহূর্তে যশোর ছেড়ে গেছে। এখন বাগেরহাটের খানজাহান আলীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বেগম জিয়ার রোড মার্চে সেই অভিমুখে রওনা দিয়েছে। আমরা এখন পথিমধ্যে আছি। যশোরের জেলা এখনো ছেড়ে যায়নি, তা হাইওয়েতে অবস্থান করছি। আর রাস্তার দুই পাশে প্রচুর বিএনপি সমর্থক, চারদলীয় জোটের সমর্থকের ব্যানার পেস্টন নিয়ে স্বাগত জানাচ্ছেন। আর ইতিপূর্বে যে যশোরে যে পথসভাটি হয়েছে তা আসলে বিশাল জনসভার আকারে সারা সমস্ত শহরে মানুষজন ভিড় ছিল। সেই ঈদগাহ মাঠের যে সমাবেশে বেগম জিয়া যে বিষয়টি বারবার গুরুত্ব দিয়ে বলেছেন যে সেনাবাহিনী ছাড়া যে যত নির্বাচন আগামীতে হবে সেগুলোতে অংশ নেবেন না। সেনাবাহিনী যদি নির্বাচনে অর্থাৎ
উনি উদাহরণস্বরূপ বলেছেন চট্টগ্রামে সেনাবাহিনী থাকায় বিপুল ভোটে তার দলীয় মেয়র নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জে না থাকায় নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন। ঠিক একইভাবে কুমিল্লায় সেনাবাহিনী নির্বাচনে না দেওয়ার যে সিদ্ধান্ত তার তীব্র সমালোচনা করেছেন নির্বাচন কমিশনের। পাশাপাশি তিনি বারবার যে বিষয়টি জনতার উদ্দেশ্যে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই যেন নির্বাচনটি নিশ্চিত হয়। আর সরকারের সমালোচনা করে উনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে সরকার যে মন্ত্রীরা যে কার্যক্রমে ব্যস্ত, মন্ত্রীরা বেশিরভাগই তাদের নিজেদের লাভের কাজের সাথে তাদের মনোযোগ বেশি, মানুষের উপকার হবে এমন কাজ তারা করছেন না, এবং মন্ত্রীদেরকে উনি ব্যর্থ এবং অপদার্থ বলে মন্তব্য করেছেন। আর এছাড়া এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা বহরের যে সার্বিক নিরাপত্তার দিক অনেকটাই ভালো আছে, স্বাভাবিকভাবে যাচ্ছে। তবে রাস্তা খুব ভালো নয় বলে বহর বারবারে থমকে দাঁড়াচ্ছে, রাস্তায় উঁচু নিচু পথ, যাতে ওই বহরগুলো ঠিকভাবে চলতে পারছে না। এই কারণে যে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছার কথা, এই গন্তব্যে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।